আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজকে প্রথম ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা প্রবাসী এখন আসতে যাচ্ছেন বা আগামীতে আসবেন, পৃথিবীর যে কোনো দেশে যাবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আফসার আপনাদের মাঝে উপস্থিত হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিষয় সংক্রান্ত আপডেট দিয়ে থাকি, যাতে করে আপনারা সংযুক্ত আরব আমিরাতে কী পরিস্থিতি চলতেছে বিষয় সংক্রান্ত আপনারা জানতে পারেন এবং আপনারা দালাল মুক্ত নিজেরা একটা ব্যবস্থাপনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষ করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনি যখন যান তখন কারো না কারো মারফতে আপনাকে বিষয় সংক্রান্ত কথাবার্তা বলতে হয়। সেক্ষেত্রে বেশ কিছু মানুষ, বেশিরভাগ আপনার শতকরা আপনার 25% লোক কিন্তু প্রতারণার শিকার হয়ে থাকে, যেটা খুবই দুঃখজনক। এই 25% লোক যারা প্রবাসে আসে তারা হয়তো বা তাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা প্রতারণার শিকার হয়ে থাকে, তাদের আত্মীয় স্বজনের ভিতরে হয়তো প্রবাসীর সংখ্যা কম বা তাদেরকে হেল্প করার সংখ্যা কম, সেই জন্য তারা প্রতারণার শিকার হয়ে থাকে। সেই ব্যক্তিগুলোর জন্য, সেই মানুষগুলোর জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যখন প্রথমে যে কোনো দেশে আসবেন, আপনার জন্য বেশ কিছু আমি আজকে টিপস বা পরামর্শ দিব, যেগুলো আপনি যদি মেনে চলেন আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করছি। প্রবাস জীবনে আমার এখন 5 বছর চলতেছে, সেই 5 বছরের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতেছি কিছু কিছু। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে যে বিষয়টা বলতে চাই, আপনারা যদি নতুন বিদেশে আসতে চান, যে কোনো দেশে, বিশেষ করে আপনি প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কার মাধ্যমে বিষয়টা নিচ্ছেন। যার মাধ্যমে বিষয়টা নিচ্ছেন, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু সরাসরি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা নেয় না, বিভিন্ন রকম দালালের মাধ্যমে বা বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে নেয়। আত্মীয় স্বজনের মাধ্যমে যদি আপনি বিষয়টি করেন, সেটা আপনার বিশ্বস্ততার, ওই ব্যক্তিটি যদি আপনার বিশ্বস্ততার মতো মানুষ হয়ে থাকে, তাহলে আপনি তার কাছ থেকে আপনি বিষয়টা নিতে পারেন। কিন্তু বাইরে যখন আপনি বাইরের লোকের কাছ থেকে নেবেন, তার থেকে ভালোভাবে তার সম্পর্কে জেনে শুনে কিন্তু তার কাছ থেকে বিষয়টা নেবেন। অনেকের বাইরের লোক বিষয় দিবে বলে, এবং কি বিষয় কিছু কিছু ক্ষেত্রে নিজের লোকও কিন্তু 2 পয়সা টাকার জন্য বিশ্বাসঘাতকতা করে। সেটা সংখ্যা অনেক কম, কিন্তু আপনি যখন বাইরের কাছ থেকে বিষয়টা নেবেন বা নিজের লোকের কাছ থেকে বিষয়টা নেবেন, অবশ্যই আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনি যখনই লেনদেন করবেন, লেনদেন করার আগে আপনি অবশ্যই চেষ্টা করবেন কোন দেশে যাচ্ছেন, কোন বিষয়ে যাচ্ছেন, বা এই বিষয় সম্পর্কে আপনি ন্যূনতম একটা আইডিয়া নেবেন। যদি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ না থাকে, আপনি চেষ্টা করবেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো জানার জন্য। কারণ এখন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে একটা জিনিস আপনি জানতে পারেন। এখন কিছু কিছু বিষয় আপনি এর মাধ্যমেও মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছে, অনেক বেশি সাহায্য পাচ্ছে, তথ্য দিয়ে এআই সাহায্য করতেছে। প্রথমত আপনি ওই দেশ সম্পর্কে, আপনার ওই কাজের সম্পর্কে একটু আইডিয়া নেবেন। যদি আপনার আইডিয়াটা ভালো লাগে, কাজটা ভালো লাগে, আপনি কোম্পানিটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। যদি কোম্পানিটা ভালো লাগে, এরপরে আপনি যার কাছ থেকে লেনদেন করবেন বা যাকে বিষয়টা দিবেন, বিষয়ের জন্য টাকাটা দিবেন, যার কাছ থেকে বিষয়টা নেবেন, তার সাথে কাগজে পত্রে চুক্তি করবেন, কোনো মৌখিক চুক্তি না। তার যা পরিমাণ টাকা পয়সা দেন বা যাই দেন না কেন, তার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে আপনি কিন্তু আপনার বিদেশের যাবতীয় লেনদেন আপনি কিন্তু পূরণ করবেন। এরপরে আপনি তার কাছ থেকে 100% গ্যারান্টি নেবেন কী বিষয়ে কী কাজ,
কাজের ধরন কিন্তু সেম হতে হবে। যদি কাজের কোনো প্রকার 19-20 হয়, আপনি তার কাছ থেকে প্রথমেই জানার চেষ্টা করবেন যে পরবর্তীতে কোনো প্রকার 19-20 হবে কিনা। যদি তার কথার ভিতরে লুকোচুরি দেখেন, তাহলে বুঝে নেবেন যে সে একটু কিছু লুকানোর চেষ্টা করতেছে। আর যদি সে সত্যিই আপনাকে রিয়েল কথা বলে, সে বলবে যে না 19-20 না, যে বিষয় নিব সেই বিষয়। এরপরে আপনি এভাবে লেনদেন কিন্তু করবেন। কিন্তু এখন এসব বিষয়ে আপনার সবগুলো টাকা কিন্তু আপনি প্রথমে দিবেন না। যার কাছ থেকে এই বিষয় নেন না কেন, সবগুলো টাকা প্রথমে দিবেন না। প্রথমে এভাবে করতে পারেন, আপনার বিষয়ের কার্যক্রম চালু হওয়ার আগ পর্যন্ত আপনি টাকাটাকে 4 ভাগে ভাগ করে হয়তোবা অর্ধেক টাকা আপনার বিষয় কাজের জন্য প্রথম অবস্থায় দিতে পারেন। পরে বিষয় বাইর হয়ে গেলে আপনি ওই দেশে যাওয়া পর্যন্ত তার দ্বিতীয় ভাগ টাকা দিতে পারেন। আর 2 ভাগ টাকা আপনি ওই দেশে গিয়ে দিলেন, কাজে যখন লেগে গেলেন, প্রথম মাসের স্যালারির সাথে দিলেন। এভাবে যদি আপনি নিজস্ব মাধ্যমে যদি আপনি বিদেশে আসেন, আশা করি আপনি কিন্তু ঠকবেন না, আপনাকে প্রতারণা শিকার হতে হবে না। কিন্তু কিছু কিছু লোক আছে মানুষের মিষ্টি কথার ফাঁদে পড়ে অনেক সর্বোচ্চ হারিয়ে অনেক বেশি দেউলিয়া হয়ে যায়। অনেক প্রবাসী দেখতেছি আজকাল ফেসবুক, ইউটিউবে দেখা যায় আপনার সব কিছু ছেড়ে সব কিছু বিক্রি করে বিদেশ যায়। বিদেশ থেকে আসার পরে সে আগে যা ছিল তার থেকেও খারাপ পরিস্থিতিতে পড়ে। তো অবশ্যই এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন, আশা করি আপনার প্রবাস জীবনটা মোটামুটি ভালো হবে এবং সুন্দর হবে, এবং আপনি যে কাজটা মোটামুটি করতে পারবেন, আপনার মনে টানবে, ওই কাজের বিষয়ে আসবেন। কিন্তু বিপদে পড়ে আবার আপনি যে কাজটা করতে পারবেন না, যে কাজটা আপনার মনে টানবে না, ওই কাজের কোনো বিষয় কিন্তু বিদেশে আসবেন না। বিদেশে কিন্তু আপনার অনেক রকম আপনাকে সমস্যা ফেস করতে হয়, যা আপনি বাংলাদেশ থেকে বুঝবেন না। বিদেশে দালাল বলেন আর যারাই বলেন, আমরাও কিন্তু আপনার ভালোটাই শেয়ার করি খুব কমে, যেটা ধোঁকা বা প্রতারণা ওইটা ছাড়া আমি কেমন আছি তার খারাপ দিকগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করি না। কারণ করলে নিজের পার্সোনালিটিও অনেক সময় মানুষ খারাপ মনে করে বা খারাপ দেখে, এই কারণে অনেকে ব্যক্তিগত কিছু শেয়ার করে না। তো অবশ্যই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখে আপনি বিদেশ আসবেন। তো এই বিষয়ে আরও খোলামেলা আর একটা ভিডিও দিব। তবে প্রথমত আপনি যদি কোনো ট্রাভেলস এজেন্সি বা কোনো ব্যক্তি মালিকানা বা কারো প্রতিষ্ঠানে আসেন, এই বিষয়গুলো খেয়াল করে আসবেন। এই বিষয়গুলো খেয়াল করে আসলে ইনশাল্লাহ আশা করি আপনি বিপদমুক্ত থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।